আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় ভোক্তা অধিকার থেকে অভিযান পরিচালনা করা হয়। সে অভিযানে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তখন কারণ দর্শানোর নোটিশ প্রয়োগ করতে হয়। সে কারণ দর্শানোর নোটিশটা আপনি কিভাবে লিখবেন? মনে করেন আপনার একটি মেডিসিনের দোকান রয়েছে, তাহলে আপনি কিভাবে সে মেডিসিনের কারণ দর্শানোর নোটিশটা লিখবেন? প্রথমে উপরে বরাবর ওষুধ তত্ত্বাবধায়ক, ওষুধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা। বিষয় কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে। জনাব, বিনীত নিবেদন, আমি মোহাম্মদ হোসেন, সোহাগ ফার্মেসি 1/1। আপনার এখানে আপনার ফার্মেসির নাম দিবেন, আপনার নিজের নাম দিবেন। তারপরে আপনি এখানে ঠিকানাটা ব্যবহার করবেন, যে ঠিকানায় আপনার মেডিসিনের দোকানটা রয়েছে। 1/1 মিজান টাওয়ার, কল্যাণপুর, দোকান নং 10, কল্যাণপুর, মিরপুর, ঢাকা 1216। গত 24/12/2024 খ্রিস্টাব্দে যে তারিখে অভিযানটা পরিচালনা হয়েছে সে তারিখটা এখানে ব্যবহার করবেন। ওষুধ প্রশাসন একটি পরিদর্শক দল আমার দোকানে অভিযান চালায়। এতে আমার দোকানে কিছু আনরেজিস্টার্ড মেডিসিন পরিদর্শক দল জব্দ করে। আপনার যেই কারণটা পেয়েছে পরিদর্শক দল, সে কারণটা এখানে উল্লেখ করবেন। আমার দোকানে কর্মচারী, এখানে আপনি যে আপনার দোষটা আপনি স্বীকার করে নেবেন। আনরেজিস্টার্ড মেডিসিন অর্ডার দিয়ে দেন। এই ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আর এই প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এ ধরনের ওষুধ ক্রয় বিক্রয় থেকে বিরত থাকব। তারপরে অতএব জনাবের নিকট আকুল আবেদন, প্রথমবারের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য মহোদয় সমীপে বিনীত অনুরোধ করছি। নিচে আসবেন, বিনীত, এখানে আপনি আপনার নাম দিবেন, মোহাম্মদ হোসেন, তারপর আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। এখানে আপনি একটা সিগনেচার এবং তারিখ দিয়ে দিবেন। তারপরে এটা আপনি ওনাদের অফিসে পৌঁছায় দিবেন। দেওয়ার পরে আপনার কারণ দর্শানোর নোটিশটা ওরা গ্রহণ করবে। যাওয়ার সময় আপনি 2 কপি করে নিয়ে যাবেন। 1 কপি ওরা রিসিভ করে আপনাকে দিয়ে দিবে, আর একটা কপি ওরা রেখে দিবে। তো বন্ধুরা, আশা করি আপনি যদি কখনও কারণ দর্শানোর নোটিশ আপনার লেখার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এভাবে লিখতে পারবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।